চীনের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকেই বলে আর্লি অ্যাপ্লিকেশন করেন বা আর্লি ইনটেকে বা ইনটেকের শুরুতে অ্যাপ্লিকেশন করলে কি কি এক্সট্রা সুবিধা পাওয়া যাবে বা আদেও কি ইনটেকের শুরুতে অ্যাপ্লিকেশন করে অ্যাডমিশন ভালো ইউনিভার্সিটি ও ভালো স্কলারশিপ পাওয়া সম্ভব কিনা। আজকের ভিডিওতে মূলত কথা বলবো আর্লি অ্যাপ্লিকেশন নিয়ে। আর্লি অ্যাপ্লিকেশন আপনার স্কলারশিপ অ্যাডমিশন বা ভার্সিটি ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করতে পারে। 2025 মার্চ ইনটেক মোটামুটি শেষ পর্যায়ের দিকে এবং খুব অল্প সংখ্যক ইউনিভার্সিটি এখন পর্যন্ত আছে, বাট অলরেডি কিন্তু সেপ্টেম্বর ইনটেক শুরু হয়ে গিয়েছে, যেটা কিন্তু অ্যালার্মিং। কারণ আমরা মার্কেটে কাজ করি, আমরা ভার্সিটির সাথে ডিল করি। আমরা যদি বলি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে, তাহলে প্রতি বছর সেপ্টেম্বর ইনটেক কিন্তু শুরু হতো মার্চ বা এপ্রিল মাসের দিকে, কিন্তু 25 সালে কিন্তু টোটালি ব্যতিক্রম। 25 সালে অলরেডি সেপ্টেম্বর ইনটেকের কাজ শুরু হয়ে গিয়েছে এবং এখানে এখন অ্যাপ্লিকেশন করলে কী কী সুবিধা হবে। অনেকেরই বলতে শুনি যে চায়নাতে আর্লি অ্যাপ্লিকেশন করলে সুবিধা, স্কলারশিপ পাওয়া যায় বা ভালো ভার্সিটি পাওয়া যায় বা টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি বা সুযোগগুলো বেশি থাকে। আদৌ কতটুকু সত্য? আমি যদি বাস্তবতা একটু বোঝাই, তাহলে আপনাকে প্রথমে বুঝতে হবে যে আমাদের যে অডিয়েন্স বা আমাদের স্টুডেন্ট, তারা চায়নাকে চুজ করে মেইনলি স্কলারশিপের জন্য। দ্যাট মিনস এখানে স্কলারশিপ অনেক বড় একটা ফ্যাক্ট। তো সবাই চায় তার প্রোফাইলে একটু ভালো বা একটা বেটার স্কলারশিপ। এই কারণে কিন্তু স্টুডেন্ট কিন্তু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে কিন্তু সাহায্য নিতে আসে। তো এখানে আমরা কীভাবে কাজ করি বা কীভাবে আপনি ভালো স্কলারশিপ পেতে পারেন। আপনার প্রোফাইল হতে পারে খুব ভালো এবং আপনি জানেন এই প্রোফাইল দিয়ে আপনি একটা ভালো স্কলারশিপ পাবেন, কিন্তু আপনি কিন্তু নিজে ভার্সিটি কিন্তু 2 থেকে 3টা জানেন এবং ওই ভার্সিটি কিন্তু অনেক রকম শর্ত আছে যেটা আপনি জানেন না বা আপনার ঘরে বসে কিন্তু সম্ভব হয় না। তো আমরা কি করি, যখন স্টুডেন্ট আসে আমরা সাথে কথা বলি এবং তার প্রোফাইল বিবেচনায় আমরা তাকে অপশন দিই যে কত ভালো স্কলারশিপ আসতে পারে। ইভেন যদি আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন, এমন সময় দেখা গিয়েছে প্রত্যেক ইউনিভার্সিটি স্টেপ বাই স্টেপ কিন্তু আগায়। লাইক তারা কিন্তু ফার্স্ট স্লটে কিছু স্টুডেন্ট নিবে, সেকেন্ড স্লটে কিছু স্টুডেন্ট নেবে, থার্ড স্লটে কিন্তু স্টুডেন্ট নেবে। তো দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে তাদের একটা লিমিটেশন, একটা কোটা থাকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্লটের জন্য। মোটামুটি ভালো প্রোফাইল নিয়েও যদি আপনি ফার্স্ট মোমেন্ট অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার অ্যাকসেপ্টেন্স রেশিও মোটামুটি বেশি থাকে অন্যান্য সময়ের তুলনায়। প্রথমে অ্যাপ্লিকেশন করলে কি হয়, আপনি নিজে নিজে টাইম পাচ্ছেন আপনার হাতে আপনার প্রোফাইল অনুযায়ী আরও বেশি অ্যাপ্লিকেশন করার। কারণ প্রথমে আপনি সাপোজ অ্যাপ্লাই করছেন 4টা ইউনিভার্সিটিতে এবং দেখা যাচ্ছে মোটামুটি 4টা বছর আপনার রিজেকশন এসেছে, কিন্তু আপনি তখন স্টিল আপনি কিন্তু সময় পাচ্ছেন আরও ভালো ইউনিভার্সিটিতে বা আপনার প্রোফাইল অনুযায়ী সেকেন্ড অপশানে কিন্তু অ্যাপ্লিকেশন করার। কিন্তু যদি আপনি শেষ মোমেন্টে অ্যাপ্লাই করতেন, তাহলে কিন্তু দেখা গেছে যে আপনার ভালো ভার্সিটিও কিন্তু আপনার কাছে হাত থেকে চলে যাচ্ছে, মিডল রেঞ্জ ভার্সিটি কিন্তু আপনার হাত থেকে চলে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ অ্যাডমিশন হচ্ছে না। মানে এমন অনেক প্রোফাইল এসেছে লাস্ট মোমেন্টে গত বছর, যাদের প্রোফাইল খুব ভালো, যাদের প্রোফাইল ডিমান্ড করে ভালো স্কলারশিপ, বাট তারা কিন্তু শেষ সময় ভালো স্কলারশিপ পায় নাই। তো দ্যাট মিনস যদি আপনি আর্লি অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার প্রোফাইলে অ্যাকসেপ্টেন্স রেশিও বেশি হচ্ছে। সেকেন্ড, যদি আপনার প্রোফাইলটা লো হয়, তাও লো প্রোফাইলের উপর ভিত্তি করেও আপনি আপনার প্রোফাইলে বেটার একটা স্কলারশিপ পাচ্ছেন, যেটা আপনি পরে অ্যাপ্লাই করলে পাইতেন না। থার্ড হতে পারে ভার্সিটিগুলো কিন্তু 25 সালে সেপ্টেম্বর ইনটেকের জন্য ম্যাক্সিমাম ইউনিভার্সিটি এন্ট্রান্স এক্সাম অথবা ভিডিও ইন্টারভিউর কিন্তু ব্যবস্থা করেছে। দ্যাট মিনস আপনাকে হতে পারে এন্ট্রান্স এক্সাম দিয়ে আপনার কোয়ালিটি চেক করার পরে অ্যাডমিশন দিবে, অথবা ভিডিও ইন্টারভিউ নিবে আপনার ইংলিশ লেভেল বা আপনার প্ল্যানিং এটা জানার জন্য। দ্যাট মিনস যদি আপনার রিজেকশন আসে কোনোভাবে প্রথম স্লটের ভার্সিটিগুলো থেকে, তাহলে কিন্তু আপনি টাইম পাচ্ছেন অ্যাপ্লিকেশন করা বা আপনি নিজেও কিন্তু টাইম নিতে পারছেন প্রিপারেশন নেওয়ার এন্ট্রান্স এক্সাম বা ভিডিও। দ্যাট মিনস ইউ আর গেটিং টাইম, যে আপনি নিজেকে প্রিপেয়ার করার জন্য আপনি টাইম পাচ্ছেন। ফার্স্ট। সেকেন্ড, যখন আপনার ইউনিভার্সিটি আপনার কনফার্ম হয়ে যাবে বা আপনার অ্যাডমিশন হয়ে যাবে, তখন কিন্তু মোটামুটি যদি বলি আপনি যদি এখন অ্যাপ্লাই করেন, তাহলে আপনার হয়তো সময় লাগবে 1 থেকে 1.5 মাস। মোটামুটি এপ্রিলের মধ্যে আপনার ভার্সিটি কনফার্ম হয়ে যাবে এবং আপনি কিন্তু অনেক বেশি টাইম পাচ্ছেন আপনার নেক্সট স্টেপ বা ভিসা জার্নির ক্ষেত্রে আপনি কিন্তু সময় পাচ্ছেন। লাইক অনেকের আছে যে ডকুমেন্টেশনের প্রবলেম, লাইক ব্যাঙ্ক স্টেটমেন্টের সমস্যা, তার সময় লাগে। তো লাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করলে এমন অনেক সময় হয়ে যায় ভার্সিটি এনরোলমেন্ট ডেটের পরে আপনি যাচ্ছেন, তখন অনেক সময় ভার্সিটি আপনি অ্যাকসেপ্ট করছে না। বাট যদি আপনি আগে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি সময় পাচ্ছেন 1 মাস, 1.5 মাস বা সময় ক্ষেত্রে সেটা 2 মাস, যে আপনার পরিবারের সাথে কথা বলে আপনার স্টেটমেন্ট তৈরি করা, আপনার যে প্রসিডিউরগুলো আছে স্টেপ বাই স্টেপ, সেগুলো আপনি নিতে পারছেন।
থার্ড অপশন অ্যাডভান্টেজ, সেটা হলো ভিসা রেশিও বা ভিসা গ্যারান্টি। মোটামুটি যখন আপনি এমন সময় আছে যে আপনি লাস্ট মোমেন্ট অ্যাপ্লাই করলেন, আপনার ভার্সিটিতে যেতে হবে 10 দিন বা 15 দিন পরে, তখন কিন্তু আপনি অতটা টাইম পাচ্ছেন না যে ইন্টারভিউ নিয়ে বা অ্যাম্বাসি ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার। হচ্ছে আপনি কি আপনি হজা বল আপনি একটা ট্রেনিং নিচ্ছেন, দেন অ্যাম্বাসি যাচ্ছেন, আপনার রিজেকশন আসতেছে। দ্যাট মিনস আপনি যে আর্লি অ্যাপ্লাই করেন, আপনার হাতে সময় থাকছে 1 মাস 2 মাস 3 মাস নিজেকে ঝালাই করা, প্রস্তুতি নেওয়া এবং প্রিপারেশন নিয়ে বা প্রিপেয়ার হয়ে অ্যাম্বাসিতে ইন্টারভিউ যাওয়া। এবং এই ক্ষেত্রে দেখা গেছে কি ভিসা মিস হওয়ার চান্সেস খুবই কম এবং মোটামুটি শতভাগ এখানে কিন্তু ভিসা আসে। ফোর্থ, আপনি যে ভিসা পাচ্ছেন, ভিসা পাওয়ার পরে কিন্তু আবার টাইম পাচ্ছেন ফ্লাই করা, কারণ আমরা জানি এয়ার টিকেটের দাম কিন্তু প্রতিদিন কিন্তু বৃদ্ধি পায়। তো আপনার হাতে যদি সময় না থাকে, এমনও আমি স্টুডেন্ট পেয়েছি গত ইনটেকে আজকে দুপুরে ভিসা নিয়ে রাত্রে ফ্লাইটে সেখানে চায়নাতে গিয়েছে, কারণ জানে ভার্সিটি ডেডলাইন আগামীকাল শেষ, ভার্সিটি অ্যাকসেপ্ট করবে না। কিন্তু অনেক স্টুডেন্ট আছে, এই মার্চ ইনটেকে আমাদের স্টুডেন্ট ছিল যারা অলরেডি নভেম্বর ডিসেম্বর মাসে তারা কিন্তু ভিসা নিয়ে তারা কিন্তু ওয়েট করেছে মার্চ ইনটেকে যাওয়ার জন্য। দ্যাট মিনস আপনি কিন্তু সময় পাচ্ছেন খুব কম টাকায় এয়ার টিকিট কাটার, সময় পাচ্ছেন নিজেকে দেওয়ার, সময় পাচ্ছেন প্রিপারেশন নেওয়ার এবং প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান হ্যাজেল ফ্রিভাবে কিন্তু কাজ করার সুযোগ পাচ্ছেন। দ্যাট মিনস সব কিছু মিলে এটা বোঝা যাচ্ছে যে যখন আপনি আর্লি অ্যাপ্লিকেশন করবেন, শুধুমাত্র আপনি অ্যাডমিশনটা না, অ্যাডমিশনের বাইরেও অনেক কিছু ডিপেন্ড করছে আর্লি অ্যাপ্লিকেশনের উপর। আর্লি অ্যাপ্লিকেশন করলে যে আপনার কাজটা করছে সেও কিন্তু ফ্রিভাবে কাজ তুলতে পারছে, যে আপনার সাথে কমিটমেন্ট আছে সেও কিন্তু কমিটমেন্ট রাখতে পারছে এবং আপনি বাস্তবতা খুব ভালোভাবে বুঝে আপনি আপনার মতো করে আপনার জায়গা থেকে সেফটি এবং সিকিউরিটি নিয়ে আপনি 1 বাই 1 কাজে এগিয়ে এবং সফল হতে পারছেন। দ্যাট মিনস বোঝা যাচ্ছে যে যদি আপনি চায়না নিয়ে ডিটারমাইন্ড থাকেন, যদি আপনার প্রোফাইল রেডি থাকে, তাহলে বেটার যত আর্লি আর সম্ভব অ্যাপ্লিকেশন করা এবং আপনার অ্যাডমিশনটি শেষ করা। চায়না উচ্চশিক্ষা নিয়ে যদি আপনার কোনো জানার আগ্রহ থাকে, আপনি চাইলে আমরা অফিসে আসতে পারেন, হোয়াটসঅ্যাপে কল করতে পারেন। আমরা ওয়াইড ওয়ার্ল্ড কনসালটেন্সি 6 বছর বেশি সময় ধরে চায়না বিভিন্ন ইউনিভার্সিটি স্কলারশিপে কাজ করে আসছি। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWCর সাথে শুরু হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।